খারাপ হয়েছে মা। কে বলেছে তোমার চোখ খারাপ? কেউ বলেনি, আমি বুঝতে পেরেছি। চশমা পরলে সবাই তোমাকে কানে বলবে। চশমা পরলে আমাকে সুন্দর লাগে, স্মার্ট লাগে। হ্যাঁ বাবা, আমি অন্ধ হয়ে যাচ্ছি। শোনো মেয়ের কথা, এ হচ্ছে তোমার মেয়ে। বুবলি, তুমি কেমন করে বুঝলে যে তুমি অন্ধ হয়ে যাচ্ছ? বুবলির চোখ নষ্ট হয়ে গেছে তাই। কি? শুনে শুনে বললে তো হবে না। আগে একটু ঝাপসা লাগছিল, কিন্তু এখন বুঝতে পারছি কোনটা কি। তাহলে ঠিক আছে, খুব বেশি খারাপ না, তোমাদের কারোরই চশমা লাগবে না। ডাল ডাল এখানে কেন? বান্টি, কি ভাইয়া? বান্টি গেল কোথায়? কি? ও বুবলি, কি করছো তোমরা? হ্যাঁ, ও টেবিলের নিচে কেন? এটা কি কোনো খেলা? জানি না, ভাইয়া মনে হয় কিছু খুঁজছে। কি খুঁজছো? আমি বিচি খুঁজছি। কি? কেচি? আরে বিচি বিচি বিচি, শিমের বিচি। হ্যাঁ বান্টি, তুমি দেখেছো? হ্যাঁ, আমি তো খেয়ে ফেলেছি। কি করেছো তুমি এটা? আমি তো ওটা দিয়ে গাছ বানাবো বলে রেখেছিলাম। এখন কি হবে? তোমার মাথা দিয়ে তো গাছ বের হয়ে যাবে। ভাইয়া তোমাকে আগে বলনি কেন? কখন বলবো? আমি তো এক একটা করে ডাল বিচি এখানে জমা করছিলাম, তোমার এটাই খেতে হলো? শিমের বিচি ভাজা খেতে তো মজা ভাইয়া। ওটা ভাজা ছিল? হ্যাঁ। ও, তাহলে কিছু হবে না। স্যার বলেছে ভাজা শিমের বিচি দিয়ে কোনো গাছই হয় না। তোমরা কি গাছ গাছ খেলছিলে? খেলছি না, পরীক্ষা করছি। আজকে আমাদের বিজ্ঞান ক্লাসে শিখিয়েছিল কিভাবে বিচি থেকে গাছ হয়। তুমি গাছ বানাতে শিখেছো? হ্যাঁ, আমাদের স্কুলে বিজ্ঞান ব্যবহারিক ক্লাসে বলেছে সবাইকে একটা করে চারা নিয়ে যেতে। আমাদেরকে শিখিয়ে দাও, তাহলে আমরাও করব। তোমরা আগে বড় হও, তারপর আমি তোমাদেরকে শিখিয়ে দেব। আচ্ছা বাবা, তুমি কি কখনো সায়েন্স পড়েছো? আমি তো সায়েন্সেরই স্টুডেন্ট ছিলাম। আমি নিউট্রিশন নিয়ে লেখাপড়া করেছি। তুমি জানো কিভাবে গাছ হয়? জানি। আমরা যেই ডাল খাই সেটা দিয়ে কি গাছ হয়? শুধু ডাল না, যে কোনো সিডস মানে বিচি থেকে গাছ হয়। কিন্তু ভাজা শিমের বিচি দিয়ে তো হয় না। বাজলে ওর ভেতরকার ভ্রূণটা মারা যায়, তখন আর সেটা দিয়ে গাছ হয় না। ভ্রূণ কি? ভ্রূণ হচ্ছে বাচ্চা গাছ। মানুষের পেটের মধ্যে যেরকম বাচ্চা থাকে, তেমনি বীজের ভেতর বা বিচির মধ্যেও বাচ্চা গাছ থাকে। বড় গাছ? না, সেগুলোও বিচির ভিতরে থাকে। বড় বিচি দিয়ে কি বড় গাছ হয়? না, বিষয়টা অমন না। বড় গাছেরও অনেক সময় ছোট বিচি হতে পারে, আবার অনেক ছোট ছোট গাছেরও বড় বিচি হতে পারে। আচ্ছা বাবা, গাছের বাচ্চা হওয়ার জন্য কি ওদের হসপিটালে যেতে হয়? যেতে হয়। ওদের হসপিটাল হচ্ছে মাটির নিচ। তুমি যদি কোনো বিচি মাটির নিচে পুঁতে রাখো, কিছুদিন পরেই বাচ্চা গাছ ফুটে বেরিয়ে আসে। এরপর যদি ওটা বেশি মাটিতে রাখো, এরপরে ওটাই তরতর তরতর করে বেড়ে বড় গাছ হয়ে যায়। আচ্ছা, তোমাদের কি এগুলো পড়াচ্ছে এখন? না, বনি বিজ্ঞান ক্লাসে পড়িয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। বাবা, তাই বনি গাছ লাগিয়েছে। আমিও গাছ লাগাতে চাই। বাহ, খুব ভালো কথা, লাগাও। কিন্তু গাছ কিভাবে হয় সেটা তো আমি জানি না। ওই যে বললাম বিচি থেকে।
তুমি কোনো একটা বিচি নিয়ে আর একটু মাটি নিয়ে মাটির মধ্যে বিচিটা বুনে দাও, এরপরে নিয়মিত পানি দিবে, প্রতিদিন একটু একটু করে পানি দিবে, দেখবে 7-8 দিন পরেই ওখান থেকে গাছের বাচ্চা বেরিয়েছে। সত্যি সত্যি? হ্যাঁ, তুমি একবার চেষ্টা করে দেখো। তাহলে আমার যে একটা আইসক্রিমের বক্স আছে সেটাতে করতে পারবো? পারবে। তাহলে তুমি আমাকে একটু মাটি এনে দিও। ঠিক আছে, কাল সকালে তুমি আমি মিলে একসাথে নিচ থেকে মাটি তুলে নিয়ে আসবো, ঠিক আছে? এখন শুয়ে পড়ো। শুভরাত্রি। শুভরাত্রি। এই নাও বান্টি, এবার এই মাটিটা এই বাটির ভিতর দাও। ঠিক আছে। পড়ে গেল তো ভাইয়া। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না, দাও আমার কাছে দাও। ভাইয়া আমি কি করব? তুমি এগুলো ধরো। ভাইয়া মাটিতে ভরা শেষ, এখন আমরা কি করব? এখন আমরা এই ডালগুলো এর ভিতর বুনে দিব। ভাইয়া আমি করব? না না না, তোমার দিতে হবে না, আমি দিচ্ছি। সব ডাল বোনা হয়ে গেছে। এবার কিভাবে বুঝবে কোনটার মধ্যে কোন ডাল? তাই তো, যাও তুমি কাগজ আর কলমটা নিয়ে আসো, লিখে রাখতে হবে। ভাইয়া লাল আর হলুদ ডালের কোনো নাম নেই? হ্যাঁ আছে, কিন্তু এখন আমার মনে নেই। একটা নাম তো মসুর ডাল, আমি জানি। কোনটা, লালটা নাকি হলুদটা? সেটা তো আমি জানি না। তাহলে এখন আর কথা বলো না, এখন এই কাগজগুলো এর ভিতর লাগাবো। কিন্তু কোনটাতে লাল ডাল আছে সেটা মনে আছে? না ভাইয়া মনে নাই। মনে হয় এটাতে। না না, এটা তো হলুদ ডাল, আমার মনে আছে। না ভাই এটা লাল, আমি বললাম তো। আচ্ছা দাঁড়া আমি দেখছি। দুজনেরটাই ভুল হয়েছে, এখানে ছোলা ডাল। ভাইয়া তাড়াতাড়ি এখন কাগজ লাগাই ফেলো, পরে ভুলে যাবে। আচ্ছা আচ্ছা। এগুলো দিয়ে কি হবে মা? গাছ লাগাবো। এই কাঁচা বিচি দিয়ে? শোনো, বিচিটা এখনো কাঁচা, এই যে দেখো এখনো তো পরিপক্ক হয়নি। তুমি যদি পেঁপে গাছ লাগাতেই চাও তাহলে পেঁপের কালো কালো বিচি যেগুলো পেকেছে ওগুলো লাগাতে হবে, তখন দেখবে গাছ হয়ে গেছে। মা আমাদের বাসায় পাকা পেঁপে নেই? না মা, কাঁচা পেঁপে রান্না করব তাই কাঁচা পেঁপে এনেছি বাজার থেকে। বাবাকে বলে দে পাকা পেঁপে যেন নিয়ে আসে। তোমার পাকা বিচি লাগবে তো? দাঁড়াও। এটা হচ্ছে পুরোপুরি একটা পাকা কুমড়া, ঠিক আছে? এই দেখো এগুলোর বিচি, এটা যদি তুমি লাগাও
তাহলে কুমড়া হতেও পারে। কিভাবে লাগাবো? চ্যাপ্টা করে নাকি লম্বা করে? এগুলো হচ্ছে এই যে এইভাবে খাড়া করে লাগাতে হবে মাটির ভেতরে। আমি লাগাই? হ্যাঁ লাগাও মা, তুমি সবগুলোই লাগাও। অনেকগুলো লাগাবে, দেখবে গাছ হতেও পারে। এখন কি করব? দাঁড়াও, কি করবে? এই যে পানি আছে না, একটুখানি পানি দিয়ে দিবে, বেশি না অল্প করে। হ্যাঁ, আরে খুব বেশি না, অল্প 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 করে। ওরা কি পানি খেয়েই বেঁচে থাকে? পানি আর রোদ। আচ্ছা, রোদ কিভাবে খাবে? তোমার জানালার কাছে রেখে আসো, রোজ সকালে জানালা দিয়ে যে রোদ আসে সেটাও খেয়ে ফেলবে। ওরা কেমন করে খায়? ওদের কি সুর আছে নাকি মুখ? তুমি যখন বড় হবে, বিজ্ঞান নিয়ে যখন পড়াশোনা করবে, তখন তুমি জেনে যাবে ওরা কিভাবে এগুলো খায়। ভাইয়া, গাছ দেখতে পেরেছো? না, 6 দিন তো হয়েই গেল। তাই তো, স্যার বলেছিল 6-7 দিন পর থেকে একটু একটু গাছ উঠতে শুরু করবে। তাহলে হচ্ছে না কেন? বুঝতে পারছি না। আমার মনে হয় এগুলোতে গাছ হবে না। কেন হবে না? স্যার বলেছে এগুলোতেই হবে। কিন্তু হচ্ছে না তো। আমি কি করব তার জন্য? একটুখানি মাঠে খুঁজিয়ে দেখো হচ্ছে কি না। না, এভাবে দেখা যাবে না। স্যার বলেছে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কতদিন অপেক্ষা করতে হবে ভাইয়া? যতদিন এই গাছ বের না হয়। তুমি মনে হয় ভালোবেসে লাগাওনি। 3টাতে না হোক, 1টাতে তো হবে। হলো না তো। তাই তো, আরেকটু সময় লাগবে। ওরা মনে হয় খেতে পারছে না। আমরা তো পানি দিচ্ছি। আরে বেশি করে দিতে হবে। আমি আরো পানি নিয়ে আসি। না, আর নিয়ে আসতে হবে না। স্যার বলেছে মাটি ভিজা থাকলেই হবে। ভাইয়া দেখো, একটু একটু হচ্ছে। ওই যে ছোট্ট একটা সবুজ। আরে না না, এটা কোনো গাছ না, এটা মাটির রং। স্যার বলেছে নতুন গাছ হালকা রঙের হয়। গাছ তো সবুজ হয়, যখন বড় হয় তখন সবুজ হয়। তুমি আবার চুপ করো তো, ওরা ঘুমাতে পারছে না। ভাইয়া, ওরা কি এখন ঘুমাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি রাখছি। মা, উফ, অনেক হয়েছে। তুমি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছো, এবার ছাড়ো। গাছ কি হবে না? হবে মা। কই হচ্ছে না তো, আমি তো প্রত্যেক দিন দেখছি। কারণ তুমি সব সময় এটার দিকে তাকিয়ে আছো, তার জন্য হচ্ছে না। কেন? কারণ হচ্ছে গাছগুলো উঠতে লজ্জা পাচ্ছে। সত্যি গাছেরা লজ্জা পায়? পেতেও তো পারে, তাই না? তাই বলে ওরা মাটির নিচে থাকবে? 5 দিন হয়ে গেল। হুম, আমিও তো সেটা ভাবছি, এতদিন কেন লাগবে বলো তো? বিচিটা মনে হয় ভালো ছিল না মা। হ্যাঁ, তাও হতে পারে, কিন্তু তাই বলে একটাতেও কি হবে না? তাই তো মা। তাহলে বাদ দাও তো মা, সারাদিন এটা নিয়ে বসে থাকতে হবে না। মা দেখো, বীজটা মাটি থেকে বের হয়ে আসছে। দেখি। আমরা তো এটাকে মাটির ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। ও তাই তো। আমার কি মনে হচ্ছে জানো মা, এই যে নিচ থেকে গাছটা উঠছে, এর জন্য বিচিটা মাটি ফেটে বের হচ্ছে। তাই? তাহলে এখন মাটি তুলে দেখি। আহা, কি বলে মেয়েটা, এখন তো মাটি খোঁচালে গাছ হবে না। তাহলে বনি বান্টিকে বলে আসি। আচ্ছা, বনি বান্টিকে বলবে, আগে হোক তারপর বলো। ঠিক আছে। মা শোনো, এটা রেখে একটু হোমওয়ার্ক করো, আর ওকে ওর মতো করে বড় হতে দাও, ঠিক আছে? তুমি একটু হোমওয়ার্ক করো।
hen lived in a little house in a tree. Sid Fox lived in the ভাইয়া ভাইয়া জানো কি হয়েছে? শোনো না ভাইয়া। কি হয়েছে? আমি তো নিজেই জানি না ভাইয়া। কি জানো না? কেমন করে হলো? কি কেমন করে হলো? আমি তো তাই বলছি, কেমন করে হলো? বান্ডি ঢং করো না তো, একবারে বলো কি হয়েছে? দাঁড়াও ভাই, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। দেখো ভাইয়া কি হয়েছে। আমি বলেছিলাম না গাছ হবে। আমিও বলেছিলাম আমাদের চেনা হয়েছে 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 হয়েছে। কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমার টবে গাছ হয়েছে, গাছ। আমাদের টবে এই দেখো হয়েছে 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 গাছ হয়েছে। আমার বাবা বলেছিল, আমারও বাবা বলেছিল, আমার মা বলেছিল হয়েছে হয়েছে হয়েছে। আমি বলেছিলাম না গাছ হবে। হয়েছে 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 হয়েছে। উঠে হয়েছে হয়েছে সত্যি হয়েছে আমরা মানে আমরা কি করে হলে? হ্যাঁ, আমরা দুজন। দুজন কোথায়? তুমি তো এখানে একা। বোন? কার সাথে? ও আমার বোন তিতলি। বুবলির কল্পনা প্রবণতার বিষয়টা মানে পুরোপুরি সেরে যায়নি। তো এরকম তো হতেই পারে, সমস্যা কি ভাই? সেটা নিনাকে কে বোঝাবে বলেন? তিতলি বুবলির বোন দিদি। বুবলির বোন? বুবলির বোন কোথায় পেলে তোমরা? এই যে তিতলি। তিতলি হাই বলো। বলেছে? হ্যাঁ, আমি শুনেছি ও বললো বনেমান্টি তোমার কেমন আছো। আসলে সেই জন্যই আমি যেটা করতাম, আমার বোনকে লুকিয়ে রাখতাম যেন কেউ দেখতে না পায়। দুরন্ত